হ্যালো এভরিওয়ান। আজকে পয়লা বৈশাখের দিনটা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বাইরে খুব গরম ছিল, ভাবলাম এবার আর বের না হই। আমরা প্ল্যান করলাম বাসায় কিছু হালকা পাতলা রান্নাবান্না করে সবাই মজা করে খাবো। তো সকালে নাস্তার পর আমি দুধ চা বানাচ্ছিলাম, তো এর ফাঁকে আমি রান্নার কাজটাও শুরু করে দিলাম। একটি পাত্রে অনেকগুলো টমেটো সিদ্ধ দিলাম, তারপর আরেকটি পাত্রে কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম। পাশেই একটি পাত্রে কিছু শুটকি মাছ গরম পানিতে ভিজিয়ে রাখলাম। এই মাছগুলো পরে পরিষ্কার করে আমি তেলে ভেজে নেব। তো এরপর অনেকগুলো পেঁয়াজ কুচি তেলে নরম করে ভেজে নিলাম। এই পেঁয়াজগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। পেঁয়াজ ভাজার পরে কিছু শুকনো মরিচ হালকা তেলে টেলে নিলাম। এরপর পরিষ্কার করে রাখা শুটকি মাছ কিছু রসুন কুচি দিয়ে সরিষার তেলে ভালো করে ভেজে নিলাম। এরপর কিছু ইলিশ মাছ হালকা ঝোল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে নিলাম। এরপর আমি ভর্তা বানানোর কাজটা শুরু করে দিলাম। ভাজা শুটকি মাছ শুকনো মরিচ লবণ দিয়ে এবং ভাজা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে শুটকি ভর্তাটা করলাম। এরপর একইভাবে পেঁয়াজ শুকনো মরিচ লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে আলু ভর্তাটাও তৈরি করে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা টমেটোগুলো কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। তো হয়ে গেল আমার টমেটো ভর্তা, শুটকি ভর্তা আর আলু ভর্তা। তো ভর্তা হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো সরিষার তেলে ভালো করে ভেজে নিলাম। ইলিশ মাছগুলো আমি গুঁড়া মরিচ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম 1-1.5 ঘন্টার মতো। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ সরিষার তেলে নরম করে ভেজে নিলাম। পেঁয়াজ মরিচ ভাজার পরে ভাজা মাছগুলো সেই পেঁয়াজের সাথে দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম। এরপর সবগুলো খাবার আমি ডাইনিং টেবিলে সার্ভ করলাম, সবাই মজা করে খেলাম। হোপ তোমরা আমার ভিডিওটা এনজয় করেছো। বাই বাই।